ঘটনাটির আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো মহান আল্লাহ তাআলার পরিচয় এবং এই সূরা ইখলাসের ফজিলত এবং গুরুত্ব প্রসঙ্গে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউই নেই। তো এই সূরার ভিতরে আল্লাহ তাআলার পরিচয় উল্লেখ করেছেন। আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো দৃষ্টান্ত নেই, তার কোনো সমকক্ষ নেই। আল্লাহ পাকের পবিত্র সত্তায়, তার গুণাবলীতে তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি চিরদিন থেকে আছেন, চিরদিন থাকবেন, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রকাশ্যেও আছেন, গোপনেও আছেন। তিনি সর্বশক্তিমান, সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি পরাক্রমশালী, আর কেউ নাই। তিনি স্রষ্টা, তার সৃষ্টিতে কেউ শরিক নেই, আর সব কিছুতেই সব কিছুই তার সৃষ্টি। সৃষ্টি মাত্রই লয় আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর বুকে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বাকি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বই কি টিকে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তো পৃথিবীতে কেউই থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। যদি কেউ থাকতো তাহলে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই থাকতো। অথচ তার ব্যাপারে কোরআনে বলা আছে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। যারা আপনার মরণ কামনা করতেছে তারাও মারা যাবে, আপনিও একদিন মারা যাবেন। এজন্য এক কবি বলেন, সুখাতমুল আম্বিয়া হাম রাফতি কাসবাকি নমিমানত বজজাতে মুকাদ্দাস কাদের কাইয়ুম সামাদানি। যখন খতমুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিনই দুনিয়া থেকে চলে গেলেন, তাহলে একমাত্র কাদের কাইয়ুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউই কি থাকবেন না। আর উনি একাই আগেও ছিলেন, এখনও আছেন, সামনেও থাকবেন। এজন্যই উনি স্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল বলেন, থি তো मौजूद अजल से ही तेरी जाते कदीम फूल था जी बेचमन पर ना फरिशा थी शमीम। रोजे अजल होते তুমি নিত্য ছিলে ত্রিভুবনে, সুবাস তখন চিন্ত না কেউ, ফুল ছিল না ফুল বাগানে। যে সময় ফুলও ছিল না, ফুলের বাগানও ছিল না, সেই সময় কে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। তো আজকে যারা মূর্তি পূজা করে তাদের ব্যাপারে কোরআনে বলা হয় যে আমওয়াতুন গায়রু আহিয়া, এরা সব মৃত, জীবিত নয়। যারা পূজা করে, উপাসনা করে তারা জীবিত, অর্থাৎ গোলাম জীবিত, মাবুদ মৃত। যাদের ইবাদত করা হয় তারা কি মৃত, আর যারা ইবাদত করে মানে পূজা করে, যারা পূজা করে তারা কি জীবিত। তো এদের কাণ্ড জ্ঞান বিবেকহীন। আল্লাহ যদি হেদায়েত না দেন তাহলে কেউ হেদায়েত পেতে পারে না। হেদায়েতের মালিক একমাত্র কে?
আল্লাহ তাআলা বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হাবিব আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা প্রত্যেক নামাজে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, ওয়াজিব সব নামাজেই আমরা সূরা ফাতিহা পড়ি এবং 5 নম্বর আয়াতে আমরা আল্লাহকে বলি, যেটা আল্লাহ শিখে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সহজ পথে, সুন্নাতের পথে, কোরআন হাদিসের পথে, ইসলামের পথে, জান্নাতের পথে, হেদায়েতের পথে আমাকে পরিচালিত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তার কোনো লয় নাই, ক্ষয় নাই, তিনি মহাজ্ঞানী, তার জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। সমগ্র সৃষ্টি জগৎ তার নখ দর্পণে রয়েছে, তিনি সর্বত্র রয়েছেন, মানুষের গোপন ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন। তিনি মহান, তিনি অত্যন্ত অসীম, দয়াময়, করুণাময়, তার মতন আর কেউই কি নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তুলে ধরছেন এই সূরার ভিতরে। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল বলুন তিনি আল্লাহ একক। উলুহিয়াত, রুবুবিয়াত ও আসমা ও সিফাত এ সকল ক্ষেত্রে তার কোনো শরিক নেই। তিনি একক, তার সাদৃশ্য কোনো বস্তু নেই এবং তার রাজত্বে কোনো অংশীদারও নেই। সবাই তার মুখাপেক্ষী, আপন আপন প্রয়োজন তার কাছে চায়। তিনি স্বীয় গুণাবলীতে পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো প্রয়োজন নাই, সকলার পেট আছে, পকেট আছে। এজন্য জাতির চাহিদা মিটাইব কিভাবে? নিজের চাহিদাই তো কি হয় না, পূরণ হয় না। এই জন্য যে যত লেকচারই আর বক্তৃতা দিক না কেন, নির্বাচনের আগে যত হুঙ্কার ছাড়ুক, আপনার বিজয় হইলে তখন ওই নিজের পেট আর পকেট সামলাইতে যাইয়া জাতির খবর নেওয়ার সুযোগ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সত্তা, যার পেট আর পকেট নাই, যার নিজের কোনো কিছুর প্রয়োজন নাই, বরং তিনি সমগ্র জাতি, সমগ্র সৃষ্টির সকলের প্রয়োজন তিনিই কি করেন? নিবারণ করেন। বলেন সুবহানাল্লাহ। সকলের প্রয়োজন মিটান। তো আমি আপনাদের সম্মুখে সূরাতুল ইখলাস, একটি 4 আয়াত বিশিষ্ট ছোট সূরা। এই সূরাটি একটি ফরম্যাট, 4 আয়াত বিশিষ্ট এই সূরাটি কে প্রভু হতে পারে, কে ইলাহ হতে পারে, কে স্রষ্টা হতে পারে, তার ফরম্যাটটা হলো সূরা ইখলাস। এই ফরম্যাটে ফেললেই সত্য ইলাহ, হক মাবুদ প্রকাশ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ প্রথমে বলা আছে যে আল্লাহ এক, অদ্বিতীয়, যার মতো কেউ নাই, সকলের প্রয়োজন তিনি পূরণ করেন, তার নিজস্ব কোনো প্রয়োজন নাই। তাহলে পৃথিবীতে এমন কে আছে যার নিজের কোনো প্রয়োজন নাই? সকলেরই কি কোনো না কোনো প্রয়োজন আছে। তাহলে আল্লাহ হওয়ার যোগ্য কেউই নাই একমাত্র আল্লাহ ছাড়া। একমাত্র মুসলমান যে দাবি করে, যে ইলার দিকে দাওয়াত দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ যে ইলার দিকে দাওয়াত দেয়, তিনি ছাড়া আর কেউ কি ইলাহ হওয়ার যোগ্যতা রাখে না। এটা মাক্কি সূরা, কেউ কেউ মাদানিও বলেছেন, কিন্তু আসলে যে সূরাটি মাক্কি এবং মাদানি দুই জায়গার কথা বলা হয়। মুফাসসিরিন কিরাম বলেন যে নাযিল হয়েছে মক্কায়, পুনরায় আবার ওই জাতীয় কেউ প্রশ্ন করলে ওই আগের সূরাটাই তিনি শুনাইয়া দিতেন। তখন যারা নবমুসলিম তারা মনে করতো এই সূরাটা কি মদিনায় অবতীর্ণ হয়েছে, আর যারা আগের থেকে শুনে আসছে মক্কার জীবনে তারা বলে এটা মাক্কি, আর যারা মদিনার জীবনে নতুন শুনছে তারা বলে কি মাদানি। এই হিসাবে অনেক সূরা মাক্কিও আবার কি মাদানিও। তো এই সূরাটা একটি ছোট সূরা। এই সূরার নাম আমরা জানি ইখলাস। 114টা সূরা আছে, প্রতিটা সূরার নাম সূরার ভিতরেই আছে। যেমন সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সূরার নাম সূরার ভিতরে কি আছে। আর রহমান আল্লামাল কুরআন, সূরা রহমান
প্রথম শব্দ দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। হ্যাঁ, বুরুজ, ওয়াসসামাই যাতিল বুরুজ। তাহলে বুরুজ শব্দটা সূরার ভিতরে কি আছে? মাউন, ওয়ায়াম নাউনাল মাউন, কুরাইশ লিইলাফি কুরাইশ, ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কিন্তু সব সূরার নাম সূরার ভিতরেই কোনো না কোনো শব্দ দ্বারা ওই সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু সূরাতুল ইখলাস এই সূরার কোনো নাম এই সূরার ভিতরে কি নাই। এই সূরার নাম এই সূরার ভিতরে নাই। এই সূরাটার তাফসিরের ভিতরে লেখে প্রায় 20টি নাম আছে। কয়টা নাম? একটা দুইটা না, কয়টা? 20টা নাম আছে তাফসিরের ভিতরে লেখে। সূরাতুল ইখলাসের নাম কয়টা? 20টা। যার নাম বেশি, ডিগ্রি বেশি, তার গুণও বেশি। তাহলে এই সূরার গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা, ফজিলত অনেক বেশি। এই জন্য এই সূরার নামও কি বেশি। যেমন সূরাতুল ইখলাসের এক নাম হলো সূরাতুত তাওহীদ, একাত্মবাদের কথা এই সূরার ভিতরে কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে। এবং পৌত্তলিকদের, অংশীবাদীদের দাবি খণ্ডন করা হয়েছে এই সূরার ভিতরে। তো এই জন্য এই সূরার নাম কি? সূরাতুত তাওহীদ। আর এই সূরার ভিতরে এই সূরা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার গুণ, ফজিলত, আল্লাহর পরিচয় বর্ণনা করা হয়েছে। একেবারে নির্ভেজালভাবে, কোনো রকমের এখানে কোনো কারো সংশ্লিষ্টতা নাই। একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার আলোচনাই হয়েছে। তাওহীদের একনিষ্ঠ আলোচনা হওয়ার কারণে সূরার নাম কি? সূরাতুল ইখলাস। ইখলাস মানে কি? নির্ভেজাল, ভেজাল মুক্ত, কোনো রকমের ভেজাল এর ভিতরে কি নাই। খালেস, ইখলাস, পিওর। তাহলে এক নাম হলো সূরাতুল ইখলাস, একটা হলো সূরাতুত তাওহীদ, আর একটা হলো সূরাতুল নাজাত। কারণ এই সূরা যদি কেউ অর্থসহ বুঝে শুনে পড়ে, বিশ্বাস করে, তাহলে সে জাহান্নাম থেকে নাজাত পাবে, জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাতুল ইখলাসের আর এক নাম কি? সূরাতুল নাজাত। এই সূরার আর এক নাম সূরাতুল মারেফাত। মারেফাত কয় না অনেকে? মারেফাত পাইছে। মারেফাত মানে কি? পরিচিতি। কার পরিচিতি আছে এই সূরার ভিতরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দিয়েছেন। এই জন্য আজকের আলোচনা হলো আল্লাহর পরিচয় এবং সূরাতুল ইখলাসের ফজিলত, গুরুত্ব প্রসঙ্গে। তাহলে এই সূরার ভিতরে, সূরাটা ছোট কিন্তু এই সূরার ভিতরে কার পরিচয় আছে? আল্লাহর পরিচয় আছে। যারা মারেফাতপন্থী তারা পথ মাইরা বসে রয়েছে, আল্লাহর পরিচয় তাদের কাছে কি নাই। তারা আল্লাহর একটা রাসুল ইবাদত, আল্লাহর একটা বড় হুকুম, সালাত ও পাঁচ ওয়াক্ত কি করে না? আদায় করে না। এরা মারেফতের দাবিদার। এরা কোরআন মতে চলে। কোরআনে বলছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেও যাইও না। তো এরা নামাজের কাছেও যায় না। কিন্তু এরপরে যে বলছে আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, ওইটা আর পড়ে না। কারণ আসলেও তারা সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে। তো নামাজ পড়বে কোন সময়? এই জন্য ওই যে অনেকে মাজার ভাঙে, আসলে মাজার ভাঙে না, ও গাজার আস্তানা ভাঙে। গাজার আস্তানা ভাঙ্গা তো নিষেধ না, মাজার ভাঙ্গার দরকার নাই। কিন্তু গাজার আস্তানা যেখানে শুধু শিরিকের আস্তানা, সেটা তো ভাঙতে হবে। তো এই সূরাতুল ইখলাসের আর এক নাম কি? সূরাতুল মারেফাত। আর একটা নাম হলো সূরাতুস সামাদ। সূরার ভিতরে একটা নাম আছে কি? দ্বিতীয় আয়াতে আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলার একটা সিফাত এই সূরার ভিতরে উল্লেখ করেছেন। কোরআন শরীফের অন্য অন্য জায়গার ভিতরে যখনই আল্লাহর সিফাত উল্লেখ করেছেন, দেখা যায় জোড়া জোড়া, দুইটা দুইটা কমপক্ষে উল্লেখ করেছেন। যেমন আজিজুন হাকিম, গফুরুর রহিম, আছে কি না? বিভিন্ন সূরার ভিতরে আল্লাহ তাআলা কি যখন গুণের কথা উল্লেখ করেছেন, তখন সামিউন আলিম, একটা নয়, পরপর কয়টা গুণের কথা উল্লেখ করেছেন? দুইটা দুইটা। কিন্তু সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহর একটা গুণ উল্লেখ করেছেন, আল্লাহুস সামাদ। আল্লাহকে যিনি সমাদ, তিনি হলেন আল্লাহ। এই সমাদের যে কত ব্যাখ্যা হতে পারে, এটা লিখে বলে শেষ করা
যাবে না। সমাদ হইলেই সে আল্লাহ হতে পারবে। আর পৃথিবীর কোনো সৃষ্টি সমাদ হইতেও পারবে না, আল্লাহ হওয়ার যোগ্যতা রাখবে না। তাহলে এই সূরার নাম সূরাতুস সমাদ, যার নিজের কোনো কিছুর প্রয়োজন নাই। শুধু নিজের অস্তিত্ব নিজের টিকাইয়া রাখে তা নয়, বরং সমগ্র সৃষ্টির অস্তিত্ব টিকাইয়া রাখার জন্য যত প্রয়োজন আছে সব মিটান যিনি, তার নাম সমাদ। নিজেকে নিজে কায়েম রাখেন, নিজের অস্তিত্ব নিজে টিকাইয়া রাখেন কারো সহযোগিতা ছাড়া, এবং সমগ্র সৃষ্টির প্রয়োজন পূরণ করে তাদেরকে বাঁচাইয়া রাখেন। তিনি হলেন কি? সমাদ। যত দেব দেবীর পূজা করুক, এরা এক সময় নিজের প্রয়োজন নিজে মিটাইতে পারতো না। যে মূর্তিটা বানাইয়া রাখছে সেটাও পাথরের মুখাপেক্ষী, লাঠি ছোটার মুখাপেক্ষী, না হলে নিজের অস্তিত্ব নিজে টিকাইয়া রাখতে কি পারে না। আর আল্লাহ সামাদ, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। এই সূরার আরেক নাম সূরাতুন নূর। নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমান জমিনের নূর। এই নূর মানে এই নূরের মালিক হলো কে? আল্লাহ। কাফের আর মোমেন, বেঈমান আর ইমানদারের মধ্যে পার্থক্য হলো একটা বাংলায় র শব্দ, র বর্ণের পার্থক্য। যারা বলে সূর্য আল্লাহ, সূর্য আল্লাহ, তারা তো শিরিক করলো। কিন্তু মোমেন বলেন যে না, সূর্য আল্লাহ না, সূর্য আল্লাহর সৃষ্টি। তাহলে এখানে একটা র ব্যবহার করা হয়েছে। তাহলে ওরা র ছাড়া বলে, আমরা কি র যুক্ত করে বলি। ওরা মনে করে গড ইজ পাওয়ার, আর শক্তিটাই হলো আল্লাহ। আর আমরা বলি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমগ্র সৃষ্টির যত শক্তি আছে, সমগ্র মানে শক্তি, সমস্ত শক্তির মালিক একমাত্র কে? আন্নাল কুওয়াতা, সকল পাওয়ার ক্ষমতা কার? আল্লাহর। তাহলে ক্ষমতাই আল্লাহ না, বরং ক্ষমতাটা আল্লাহর। ক্ষমতাটা কার? আল্লাহর। এই সূরাতুল ইখলাসের আর একটা নাম হলো সূরাতুল ঈমান। ঈমান আনতে হইলে আল্লাহকে কিভাবে বিশ্বাস স্থাপন করতে হবে? আপনার মন মতো আল্লাহকে মানলে হবে না। ইহুদিরাও আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর একটা অস্তিত্ব মনে করে। তাহলে আপনার পৌত্তলিকেরা, মুশরিকেরাও আল্লাহ মানে, আসমানের সৃষ্টিকর্তাকে আল্লাহ মানে, জমিনের সৃষ্টিকর্তাকে আল্লাহ মানে, এরপরেও তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। তাহলে আপনার মতো করে ঈমান আনলে ঈমান হবে না, বরং এই সূরাতুল ইখলাসে 4 আয়াত বিশিষ্ট এই ফরম্যাটে ফেলে আপনাকে ঈমান আনতে হবে। অর্থাৎ ঈমান হতে হবে সূরা ইখলাসের মোতাবেক ঈমান থাকতে হবে। তাহলে এই জন্য ঈমানের মাপকাঠি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য যেটা নির্ণয় বা নির্ধারণ করা হয়েছে সেটার নাম কি? সূরাতুল ঈমান, মানে সূরাতুল ইখলাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরার প্রায় 20টা নাম আছে। সূরাতুল ইখলাসের নাম কয়টা? 20টা। এখানে কয়েকটা বলা হলো, প্রায় 60টা বলছি, তো আরও অনেক আছে। তো আমার আলোচনা তো আল্লাহর পরিচয় এবং সূরাতুল ইখলাসের গুরুত্ব ফজিলত প্রসঙ্গে। তো প্রথমত আমরা নাম সম্পর্কে কিছু আলোচনা করলাম। এরপরে আসি আমরা এই সূরার শানে নজুল। শানে নজুল মানে কোন প্রেক্ষাপটে এই সূরাটা অবতীর্ণ হয়েছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরাতুল ইখলাস আল্লাহ নাযিল করছেন, এই ঘটনাকেই বলা হয় শানে নজুল, অবতরণের কারণ, শান। তো তিরমিজি শরীফের ভিতরে আপনার হাদিসে আসছে যে মক্কার মুশরিকেরা এরা আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলো যে আপনি যে ইলার দিকে দাওয়াত দেন, সেই ইলার বংশ পরিচয় কি? এর আগে আপনাদের একটু অন্য সূরার সাথে সংযোগ প্রসঙ্গে আলোচনা করি। সেটা হলো সূরা ইখলাসের আগে সূরার নাম কি? সূরা লাহাব। তার আগেরটার নাম নাসর, তার আগেরটার নাম কাফিরুন। তো কাফিরুনের ভিতরে কি বলছিল তারা? যে আসেন, আমাদেরও মাবুদের কিছু ইবাদত আপনি করেন, আপনার মাবুদের ইবাদতও আমরা
করব। তখন আল্লাহ রসুল কি বলছিলেন? এই সূরা কাফিরুন নাযিল করে আল্লাহ জানায় দিলেন যে আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তো এখন তাদের জিজ্ঞাসা করার বিষয় যে আচ্ছা, আমরা যে মাবুদের ইবাদত করি আপনি সেই মাবুদের ইবাদত করেন না, আপনি যে মাবুদের ইবাদত করেন আমরা সেই মাবুদের ইবাদত করি না, তাহলে আপনার মাবুদের বংশ পরিচয়টা কি? এটা জিজ্ঞাসা করার দরকার আছে কি নাই? তাদের প্রশ্নের উদ্রেক হয় কি হয় না? হয়। তো বলে আর পিছনের আর দুইটা সূরা, ওই দুইটা সূরা যোগ সাজেশ হলো যে আল্লাহ রসুল শুনাইয়া দিলেন ষষ্ঠ আয়াতে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কর্মের ফল তোমরা ভোগ করবা, আমার কর্মের ফল আমার জন্য। তাহলে তাদের কর্মের ফল কি? যেটা সূরা লাহাবের ভিতরে বলা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, তারপর মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাতুহু, আছে কি না? ধ্বংসের কথা। তাদের কর্মের ফল হলো কি? ধ্বংস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মের ফল হলো ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, মক্কা বিজয় হবে। দুনিয়ার ফলাফল তো দেখলেনই, আখেরাতের ফলাফল তো রয়েছেই, কি? জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাদের ফলাফল জাহান্নাম, আর মুমিন মুসলমানের ফলাফল কি? জান্নাত। তাহলে মক্কার কাফেরেরা মুশরিকেরা প্রশ্ন করলো যে হে মুহাম্মদ, তোমার রবের বা তুমি যে ইলার দিকে দাওয়াত দাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি যে ইলার দিকে দাওয়াত দাও সেই ইলার বংশ পরিচয় কি? এবং তাফসিরের কিতাবে তাফসিরে কুরতুবী এবং তাবরানির ভিতরে আসছে, আপনার মক্কা মদিনার ইহুদিরাও, খাইবারের ইহুদিরাও প্রশ্ন করেছিল যে তারা ইহুদিরা আল্লাহ মানে কিন্তু আল্লাহর অস্তিত্ব স্বীকার করে। এই জন্য মনে করছে যেহেতু আল্লাহর অস্তিত্ব আছে তাহলে আল্লাহরে কি দিয়া বানাইছে? প্রত্যেকটা জিনিস তো কোনো না কোনো জিনিস দিয়া বানাইতে হয়। যেমন ফেরেশতা কি দিয়া বানাইছে? নূর দিয়া। কি দিয়া? নূর দিয়া। শয়তানরে কি দিয়া বানাইছে? আগুন দিয়া। আদম আলাইহিস সালামকে মাটি দিয়া, পচা মাটি দিয়া বানাইছে। এইরকম পানি বানাইছে কি? মাটি বানাইছে পানির ফেনা দিয়া। এই যে বাষ্প বা ধোঁয়া দিয়া বানাইছে আসমান। তাহলে প্রত্যেকটা জিনিস কোনো না কোনো জিনিস দিয়া বানায়। এই জন্য তারা প্রশ্ন করলো, যেহেতু আল্লাহর অস্তিত্ব আছে তাহলে আল্লাহরে কি দিয়া বানাইছে? স্বর্ণ দিয়া, না রূপা দিয়া, না পিতল দিয়া, না তামা দিয়া, না পাথর দিয়া, না কাঠ দিয়া, কি দিয়া বানাইছে? এই প্রশ্ন। তাহলে আপনার শানে নজরুল একটা না দুইটা? এক মক্কার মুশরিকেরা এক প্রশ্ন করলো, তোমার রবের পরিচয় দাও, তার বাবাকে, তার বংশ অনুক্রম ধারা বর্ণনা করো, তার বাবাকে, তার দাদাকে, তার বংশ বিস্তার কিভাবে হইল এটার বর্ণনা দাও। আর ইহুদিদের পক্ষ থেকে প্রশ্ন ছিল কি দিয়ে বানাইছে, কিসের তৈরি তোমার ইলা? তাহলে কয় ধরনের প্রশ্নের উত্তরে এই সূরাতুল ইখলাস নাযিল হয়েছে? দুই ধরনের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো হে নবী, তিনি আল্লাহ, তিনি একক, তিনি একক। তারে আবার কি দিয়ে বানাইব? তাহলে যে জিনিস দিয়ে বানাইব সেই জিনিস আগে আইব না আল্লাহ আগে আইব? বলেন তো, কেমনে আল্লাহ আগে আইব? আপনি আল্লাহরে যদি লোহা দিয়ে বানান তাহলে আগে লোহা বানাইতে হইব না? আল্লাহকে যদি স্বর্ণ দিয়ে বানান তাহলে আগে স্বর্ণ তৈরি করতে হবে না? আল্লাহকে যদি আপনি কাঠ দিয়ে বানান তাহলে আল্লাহর অস্তিত্ব আগে না কাঠের অস্তিত্ব আগে? তাহলে আল্লাহ আগে আসছে না কাঠ আগে আসছে? তাহলে কি কাঠই তো আল্লাহ হয়ে যাব, তখন আর আল্লাহ আল্লাহ থাকবো? এই তো শিরিক করা শুরু করে দিবেন। তাহলে বলো আল্লাহ একক, একক, এটারে আর কোনো কিছু দিয়ে বানাইতে হয় না। যেমন এই মিম্বারটা বানাইতে হলে কাঠের অনেকগুলো টুকরা লাগে, একটা পায়া, একটা ধরনী, আপনার এখানে বান্ডিশ আছে, তারপরে পেরাগ আছে, কত কিছু আছে। আর একক হইলে সেখানে আর কিছুই নাই, আল্লাহ একক। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার শানে নজুল আপনারা জানতে পারলেন। এরপরে আসেন এই সূরার ফজিলত।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এটা আপনার তাফসির ইবনে কাসিরের ভিতরে আসছে। আপনার এক সাহাবী তিনি বলতেছেন যে হুজুর, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। সূরা ইখলাসকে কি করি? ভালোবাসি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সত্যই তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, এই সূরা ইখলাসের ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস তাকে জান্নাতে প্রবেশ করাবে। কাকে? যে সূরা ইখলাসকে কি করে? ভালোবাসে। আপনারা ভালোবাসেনি? সূরা ইখলাসকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। কারণ কোরআনকে ভালোবাসা মানে কারে ভালোবাসা? চিস্তে কোরআন আয় কালামে হক শানাস রোনামায়ে রব্বে নাসা মদবানাস। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো কোরআন কি জিনিস? তিনি বললেন, কোরআন এমন একটি আয়না, যে আয়নার ভিতরে সমগ্র মানুষের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের চেহারা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস পাঠ করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহ সম্পর্কে জানতে পারা যায়। তাহলে এটা একটা আয়না, যে আয়নার ভিতরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের ছবি দেখা যায়। ফুলের ভিতরে যেমন ঘ্রাণ লুকাইয়া থাকে, ঠিক কোরআনের ভিতরে লাইনে লাইনে, অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে কে লুকাই আছে? আল্লাহ লুকাই আছে। এই জন্য কোরআনকে চুমা খাওয়া মানে স্বয়ং আল্লাহকে আদর করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে ইজ্জত দেওয়া মানে কাকে ইজ্জত দেওয়া? আল্লাহকে ইজ্জত দেওয়া। তাহলে কোরআনকে ভালোবাসা। সূরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহর নবী বলেন যে তোমাকে এই ভালোবাসায় জান্নাতে পৌঁছাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তারপর আরও ফজিলত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এটা মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেন, তোমরা একত্রিত হও, আমি তোমাদের কোরআনের 3 ভাগের 1 ভাগ 1/3 শুনাইয়া দিব। যারা পারছে সকলে আল্লাহ রসুলের কাছে একত্রিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস পাঠ করে বললেন, এই সূরাটি পাঠ করলে 1/3 কোরআনের 3 ভাগের 1 ভাগ 10 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সওয়াবটা অর্জন করি। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবীর ভাষা অনুযায়ী 10 পারা কোরআন পড়ার সওয়াব আমাদের আমলনামায় একত্রিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারা কোরআন পাঠের সওয়াব আমলনামায় এসে গেছে। আরেকবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে কয় পারা কোরআন শরীফের সওয়াব পাইলাম? 30 পারা। তাহলে সময় কতটুকু লাগছে? অল্প একটু। সাহাবায়ে কেরাম হাতে কাজ করত, মুখে কোরআন তেলাওয়াত করত। আমরাও পারি কি পারি না? আমরা ওঠা বসায় চলাফেরায় সূরা ইখলাস বেশি বেশি পড়তে পারি। তাহলে আমাদের সওয়াব পরকালে অনেক সওয়াব পাবো। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ, তিরমিজি শরীফ, নাসাই শরীফের ভিতরে হাদিস আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা তাফসির ইবনে কাসিরের ভিতরেও আসছে, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, ফালাক, নাস, কয়টা সূরা হইল? 3টা। সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা যে সকাল বিকাল পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করবেন, বাঁচাইয়া রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা ফজরের পরে ইচ্ছা করলে এই 3টা সূরা পড়তে পারি, এবং মাগরিবের পরেও কি এই 3টা সূরা আমরা তেলাওয়াত করতে পারি। ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের ভিতরে আসছে, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন একটি সূরা, যে সূরা তাওরাতের ভিতরেও ছিল, ইনজিলের ভিতরেও ছিল। মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ যে আসমানি কিতাব, তার নাম কি? তাওরাত।
আর ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ আসমানি কিতাবের নাম কি? ইনজিল। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ কিতাবের নাম কি? কোরআন। তাহলে এমন একটি সূরা তোমাদেরকে আমি বলি যে সূরাটি তাওরাত কিতাবেও ছিল, ইনজিলেও ছিল এবং কোরআনেও আছে। তোমরা নিদ্রার পূর্বে এই সূরা পাঠ করবে। এই সূরা কখনো ছাড়বে না। ঘুমের আগে এই সূরা পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে কাকে? উকবা ইবনে আমেরকে। তিনি বলেন এই কথা শোনার পর থেকে আমি আর কখনো কি দিতাম না, এই আমল ছাড়তাম না। তার মানে প্রতিদিন শোয়ার সময় কি করবেন? এই তিনটা সূরা, তিনটা একটা না, শুধু সূরা ইখলাস না, তিনটা সূরাই ছিল। কোনটা? সূরা ইখলাস, ফালাক, নাস। এই তিনটা সূরা তাওরাতে এবং ইনজিলে এবং কোরআনে ছিল। তোমরা ঘুমানোর নিদ্রা যাওয়ার পূর্বে এই সূরা তেলাওয়াত না করে ঘুমাবে না। তাহলে উকবা ইবনে আমের বলেন আমি এই কথা শোনার পর থেকে আর কখনো এই আমল ছাড়তাম না। এটাও একটা ফজিলত। প্রায় 4টা ফজিলতের কথা আপনারা শুনলেন। আর একটা ফজিলত যেটা বুখারী শরীফ, আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের ভিতরে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত আমল ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়ার আগে বিছনায় বসে তিনি এই 3টা সূরা পাঠ করে দুই হাতের তালুতে ফু দিয়া সমস্ত শরীর মুছে ফুছে দিতেন। কি এটা আল্লাহ রসুলের নিয়মিত কি ছিল? আমল ছিল। তাহলে আপনি সুন্নাহ হিসাবে ঘুমানোর আগে 3টা সূরা পড়ে ঘুমাইতে পারেন। এটা কি একটা সুন্নাহ? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। কেউ যদি উম্মতের ক্রান্তি লগ্নে আল্লাহর নবীর একটি সুন্নাতকে জীবিত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। সবাই তো মোবাইল টিপতে টিপতে ঘুমাইয়া যান, সূরা পড়ার সময় কই? তাহলে এটা এখন সুন্নাত মরা সুন্নাত হয়ে গেছে, এটা এখন আর জিন্দা সুন্নাত নাই। এই মরা সুন্নাতকে জিন্দা করলে 100 শহীদের কি পাবেন? সওয়াব পাবেন। তারপরে আপনার হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে তার সামনে বসছেন। তো দূরের থেকে আপনার আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই আবু যার গেফারি আসতেছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভাই জিবরাইল, তুমি তো ফেরেশতা, তুমি তো মানুষ নয়, তুমি আবু যার গেফারিকে চিনলা কিভাবে, তার নাম জানলা কিভাবে? কয় আবু যার গেফারি রে শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আসমানের অসংখ্য অগণিত ফেরেশতা আবু যার গেফারি রে চিনে। বলেন সুবহানাল্লাহ। কারণ তার মর্যাদা শুধু দুনিয়ায় নয়, ফেরেশতাদের ভিতরেও তার সম্মান অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভাই জিবরাইল, আবু যার গেফারির এত সম্মান মর্যাদা হলো কিভাবে? তখন তিনি বললেন আবু যার গেফারি উঠতে বসতে চলতে ফিরতে সূরা ইখলাস পাঠ করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু যার গেফারির নাম জিবরাইল ফেরেশতাও জানে। কিসের কারণে? সূরা ইখলাসের কারণে। কারণ সূরা ইখলাস পাঠ করলে তার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেন ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর সূরা ইখলাসের ফজিলত হযরত সাহাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি ছিলেন একজন গ্রাম্য লোক, অভাবী লোক, অনেক কাজকাম করতেন, গরু ছাগল বা উট বকরি রাখালি করতেন বা ওগুলা লালন পালন করতেন এবং অনেক খাত খামার করতেন। তারপরেও তার অভাব যাইত না। তার কি যাইত না? অভাব যাইত না। এরপরে আল্লাহ রসুলের দরবারে আসছে, হুজুর আমার তো অভাব যাচ্ছে না, আমার আয় বরকত নাই, একটা আমল বাতলায় দেন বা আমি কি করতে পারি? তা আল্লাহ রসুল বললেন তুমি টেনশন করো না, আমি তোমার একটা আমল দিচ্ছি। সেই আমলটা হলো যখন তুমি বাসায় ঢুকবে, ঢোকার আগে সালাম দিবে পরিবারদেরকে, আসসালামু আলাইকা বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি ঘরে তালা মারা থাকে, হেরা বেড়াইতে যায়, তখন তুমি নিজে সালাম দিবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস
সালেহীন। আর এই সূরা ইখলাস পাঠ করবা, বলেন সুবহানাল্লাহ। সে এই সূরা ইখলাসের আমল শুরু করে দিল, কিছুদিন পরে তার আয় রোজগারে বরকত দেওয়া শুরু হয়েছে। তার নিজের ফ্যামিলি না, শুধু পাড়া প্রতিবেশীরা সহ তার সম্পদ দ্বারা উপকৃত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনাদের যাদের কাস্টমার নাই, দোকানে বেচা বিক্রি নাই, তো বসে থেকে লাভ কি? সূরা ইখলাস পাঠ করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা ইখলাসের এই ফজিলত কোটি টাকা দিলেও এই আমলের সংবাদ কেউ দিবে না। একমাত্র তাফসীর করার কারণে আজকে আপনারা জানতে পারলেন। এত বছর জানছিলেন, আজকে জানতে পারলেন। ধনী হওয়ার আমল সহজ। ঘরে ঢোকার সময় সালাম দিবেন আর ঘরের দরজায় দাঁড়াইয়া সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস পাঠ করিয়া ঢুকবেন। দোকান খুলতে আসবেন, শাটার খোলার আগে সূরা ইখলাস পাঠ করে নেবেন। একবার, দুইবার, তিনবারই পড়েন। একবারের কথা বলছে হাদিসে, তিনবার পড়লে সওয়াব হয়ে গেল, আমলে কি হয়ে গেল? আমল হয়ে গেল। আমি ওই যে মুন্সিগঞ্জে থাকতে মাদ্রাসার বার্ষিক সভা হয় না, জলসা, তাই এক হুজুরে ঢাকার থেকে নিয়েছে। হুজুরে করছে কি, সবাইরে বসাইয়া রাখছে। কয় আমি একবারে যতক্ষণ ওয়াজ করি এতক্ষণ বসে থাকতে হবে, যাওয়ার সময় একটা আমল দিব, আপনারা ধনী হয়ে যাবেন। সবাই ধনী হওয়ার আমল জন্য বসে রয়েছে। হুজুরে ইচ্ছা মতন ওয়াজ করিয়া লাস্টে কয় ঘরে ঢোকার আগে সূরা ইখলাস পাঠ করবেন, বলেন সুবহানাল্লাহ। তো আজকে আপনারা একটা গোপন আমল পাইলেন, সূরা ইখলাসের আমল। কি ধনী বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে মুসলমানের টেনশন কিসের? কোনো অভাব থাকবে না ইনশাল্লাহ। আমল করে দেখেন, অনতি বিলম্বে অচিরেই আপনি ধনী হয়ে যাবেন। তো 8 নম্বর এই সূরা ইখলাসের ফজিলত। এই সূরা যদি কেউ 10 বার পাঠ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে তার জন্য একটি মহল বা ঘর তৈরি করা হবে, বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো আল্লাহর রসুল, তাহলে তো জান্নাতে আমাদের অনেকের অনেক বেশি বেশি মহল হবে। এই কথা শুনে আল্লাহ রসুল বলেন, আল্লাহর রহমত ও দান তার চেয়েও বেশি। ওমর, তুমি যে পরিমাণ ধারণা আইডিয়া করছো, তার চাইতেও আল্লাহর রহমত আর দানের পরিমাণ কি বেশি। তুমি যে পরিমাণ সূরা ইখলাস পাঠ করিয়া 10 বার পাঠ করলে একটা মহল, 10 বার পাঠ করলে একটা মহল, এইভাবে হিসাব করিয়া যে কয়টা মহলের আশা করো, আইডিয়া করো, তার চাইতে আল্লাহর দান আর রহমতের পরিমাণ কি আরো বেশি। এরপরে আপনার 9 নম্বর ফজিলত সূরাতুল ইখলাসের, যেটা তিরমিজি এবং নাসাই শরীফের ভিতরে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূরা ইখলাস পাঠ করছে। কি করছে? সূরা ইখলাস পাঠ করছে। কার সামনে? কে পাঠ করলো? জনৈক সাহাবী। তো পাঠ করার পরে তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে ছিল? আবু হুরায়রা। তো আল্লাহ রসুল বলেন ওয়াজিব হয়ে গেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ওয়াজিব হয়েছে? তো আল্লাহ রসুল বলেন জান্নাত ওয়াজিব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তিরমিজি এবং নাসাই শরীফের হাদিসে কি পাইলাম? যে সূরা ইখলাস পাঠ করলে কি ওয়াজিব হয়ে যায়? জান্নাত ওয়াজিব হয়ে যায়। 10 নম্বর ফজিলত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা আপনার তিরমিজি শরীফের ভিতরে আসছে। কেউ যদি ঘুমাইতে যাইয়া ডান কাত হইয়া শোয়া সুন্নাত, জানেন তো? নবীর প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞানসম্মত। যখন মানুষ ডান কাত হইয়া শোয়, তখন লিভারের উপরে খাবারের চাপ পড়ে না, হজম ভালো হয়, হজম প্রক্রিয়াটা কি হয়? ভালো হয়। এখানে ডাক্তার সাহেবেরও আছে। তাহলে আর গ্যাস্ট্রিক হয় না, ডিউডিনাল আলসার, পেপটিক আলসার, এই সমস্ত ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ টষুধ আর খাওয়া লাগে না। আমরা খাবারের সুন্নাহ পালন করি না, ঘুমের সুন্নাহ কি করি না? পালন করি না। এই জন্য খালি ডেলি গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয় সকাল বিকাল, তারপরেও কমপ্লেন, শান্তি নাই নাকি? আর আল্লাহ রসুলের সুন্নাহ হলো শোয়ার সময় তুমি কি খাইবা? পেটে 3 ভাগ করে, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি রাখবা। আর শোয়ার সময় কোন দিক দিয়ে শুইবা? ডান কাত হইয়া শুইবা। তাহলে হজম ভালো হবে, লিভারের উপরে খাবারের চাপ পড়বে না। তাহলে ডান কাত হইয়া শোয়া, এটা কি সুন্নাত। তো ওই ডান কাত হইয়া শোয়ার সময় যদি কেউ 100 বার সূরা ইখলাস পাঠ করে, কয়বার? 100 বার, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন তুমি ডান দিক থেকে জান্নাতে চলে যাও, বলে সুবহানাল্লাহ। অনেকে কয় ঘুম আসে না হুজুর, ওষুধ খাইয়া ঘুমাই। আপনার ওষুধ খাওয়া লাগবে না, সূরা ইখলাস পাঠ করতে থাকেন, তাই 100 বার হয় কি না? সকালে উঠে দেখবেন যে 10 বার হয়নি, এর আগেই কি ঘুমাই গেছেন গা।
আমল তো করবেন না, বাজে চিন্তা করতে থাকবেন আর এপিট উপিট নড়তে থাকবেন। সূরা পড়েন না, দুরূদ পড়েন, পড়তে থাকেন না, দেখেন ঘুম আসে না আসে। হ্যাঁ, মাদ্রাসার ছাত্রকে তো ট্যাবলেট বড়ি খাওয়া লাগে না, কারণ ওরা লেখাপড়া করে, সেনায়ু দুর্বল হয়ে যায়, শুইলেই ঘুম এসে পড়ে। বিছনার অবস্থা যতই খারাপ হোক, ঘুমের কোনো সমস্যা হয় না। আর আপনারা আলিশান বিছনার উপরেও আপনাদের কি আসে না? ঘুম আসে না। আসবো কোত্থেকে? আমল নাই তো, দুশ্চিন্তায় ভুগতে আছেন। কে খাবে, কোত্থেকে খাবেন, কোথায়, মানে কে খাওয়াবে, বাজে চিন্তা করেন। আল্লাহ হলো রিজিক দাতা, বান্দা কেন ঘামায় মাথা, ক্ষুদ্র মাথায় ধরবে কি আর পাকে লাহির শান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রিজিক দাতা, আমরা আল্লাহ আমাদের অলি, অভিভাবক, আমরা অভিভাবক, আমাদের অভিভাবকহীন না, আমাদের মা নাই, বাবা নাই, ভাই নাই, তাতে কিছু আসে যায় না। আমাদের জন্য কে আছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরপরে আপনার তাফসিরে কাবিরের ভিতরে একটা হাদিস আসছে, যে ব্যক্তি দৈনিক 100 বার এই সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তবে ঋণের গুনাহ মাফ হবে না, সেটাও আছে একই সাথে। হাদিসের এক অংশে বলছে, যে ব্যক্তি দৈনিক 100 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তার জীবনের 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ও আমার উম্মত, তুমি যদি কারো থেকে ঋণ করো, ধার করো, খরচ করো, তাহলে সেই গুনাহ আদায় না করা পর্যন্ত মাফ হবে না। যার পাওনা তাকে বুঝাইয়া দিতে হবে। ইয়াউমুত তাগাবুন, আজ না হয় কাল কিয়ামতের দিনের বিচারে তোমাকে তোমার নেকি দিতে হবে, না হলে তার গুনাহ তুমি নিয়ে জাহান্নামে যেতে হবে। মানুষের টাকা মাইরা সিজদার ভিতরে জান্নাত খুঁজলে কোনো লাভ হবে না। টাকা থাইকা পকেটে টাকা নিয়ে ঘোরে, এরপরও মানুষের ঋণ পরিশোধ করে না। তারপরে আপনার আরও ফজিলত আছে, যেটা বুখারী শরীফের হাদিসে আসছে। মসজিদে কোবায় এক আনসার সাহাবী ইমামতি করতেছেন। মসজিদে কোবা চেনেন তো? হিজরত করার কালীন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথে মধ্যে মদিনায় ঢুকার আগেই, মানে মদিনায় ঢুকেই সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেন, 14 দিনের মতন ছিলেন, সেটার নাম কি? মসজিদে কোবা। প্রতি শনিবার আল্লাহ রসুল ওখানে যাইতেন। আল্লাহ রসুল বলেন, কেউ যদি মসজিদে কোবায় 2 রাকাত নামাজ পড়ে, একটা কবুল ওমরার সওয়াব তার আমল নামায় লেখা হবে। বলে সুবহানাল্লাহ। যত হাজিরা মদিনা যায় তারা মসজিদে কোবায় দিয়ে 2 রাকাত নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। ওই মসজিদের ইমাম নিয়োগ দিছেন কে? ইমাম নিয়োগ দেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত দোষ থাকুক, ইমামরে খেদানোর ক্ষমতা তার মুসল্লির আসেনি, নিয়োগ দিছে যে সেই তো কি চিন্তা ভাবনা করবে নাকি? তো এটা মাথায় রাখতে হবে যে কেউ আসেই খালি উল্টা উল্টা কথা বললে হবে না। কর্তৃপক্ষ আছে না নাই? তাহলে মসজিদে কোবার সাহাবী, আনসার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়, ওনাকে ইমাম বানানো হয়েছে। তো ইমাম সাহেব কি করে, প্রত্যেক ওয়াক্তে সূরা ফাতিহা, প্রতি রাকাতে আর কি 2 রাকাতেই তো কেরাত পড়তে হয়। 2 রাকাত বিশিষ্ট নামাজেও জোরে কেরাত পড়ে কয় রাকাতে? 2 রাকাতে। আর 4 রাকাত হইলেও কয় রাকাতে? তো সূরা ফাতিহার পরে সূরা ইখলাস একবার পড়ে ফেলে, তারপরে সূরা মিলায়। প্রত্যেক রাকাতে এই কাহিনী করে, প্রতি ওয়াক্তে একই অবস্থা, সূরা ইখলাস ছাড়ে না। মুসাল্লিরা যাইয়া আল্লাহ রসুলের কাছে কমপ্লেইন দিছে। আল্লাহ রসুল ইমাম সাহেবের ডাকছে যে তুমি এটা করো কেন? আমার কাছে সূরা ইখলাস ভালো লাগে, আমি এটা ভালোবাসি, এই জন্য এই আমল আমি ছাড়ি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার এই ভালোবাসায় তোমাকে জান্নাতে পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ। কি মানে অযৌক্তিক প্রশ্ন না যৌক্তিক প্রশ্ন ছিল? কিন্তু আল্লাহ রসুল দেখছে যে এই যুক্তি না, এতে ইমাম বিদায় দেওয়া যায় না। কারণ ইমাম বিদায় দেওয়ার যে দোষ, সে দোষ এটা না। এটা সে পড়ছে, কোরআনই তো পড়ছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআন বলছে কোরআনের যে কোনো জায়গা থেকে তোমরা কি করো? তেলাওয়াত করো। তাই সেই হিসাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ তো আর অযোগ্য না, তিনি ছিলেন সাহাবাদের মধ্যে একজন মুফতি। বলেন সুবহানাল্লাহ। এখনও যদি কোনো মাসালা যদি আমরা পেশ লাগে, তো কার ফয়সালা মানি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা মানি। তাকে বলা হয় সাহেবুন নালাইন। তিনি আল্লাহ রসুলের খাদেম ছিলেন।
বাইরের কোনো বহিরাগত কোনো লোক আসলে সহসায় আব্দুল্লাহ ইবনে মাসউদকে চিনতে পারতেন না যে উনি বাহিরের লোক না নবীর পরিবারের লোক, এত বেশি রসুলের পরিবারের তিনি আনাগোনা করতেন। এই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি কোন সাহাবীর মত গ্রহণ করতেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো যাই হোক, কোনো প্রয়োজনে এই সূরা যদি আপনার 1000 বার পাঠ করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া দোয়া করেন, এই দোয়া আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। কয়বার পড়বেন সূরা ইখলাস? 1000 বার। এই সূরা যদি বারবার আপনি অর্থ সহকারে বুঝে পাঠ করেন তাহলে হৃদয় মন থেকে শিরক মুক্ত হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার এই সূরার আরও একটা ফজিলত আছে, যেটা এক সাহাবীর বেলায় আলোচনা করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে গেছেন, কোন যুদ্ধে? তাবুক যুদ্ধে কিন্তু যুদ্ধ হয় নাই। যেসব যুদ্ধে সৈনিক পাঠায় ওটারে সরিয়া বলা হয়, আর যে যুদ্ধে রাসূল নিজে যান, অংশগ্রহণ করেন, লিডার হন, সর্দার হন, সেই যুদ্ধরে বলা হয় গজওয়া। সেই যুদ্ধকে কি বলা হয়? তাহলে তাবুকটা কি সরিয়া না গজওয়া? 30,000, কেউ বলছে 28,000, এই 30,000 সাহাবাদেরকে নিয়ে প্রায় 700 কিলোমিটার দূরে চলে গেছেন তাবুকের যুদ্ধে। মুসলমানের আগমনের খবর পাইয়া ওখানের কাফের বেদিনেরা পালাইছে। বলেন সুবহানাল্লাহ। তার আল্লাহ রসুলের নিয়ম হলো যেখানেই যাক কমপক্ষে যুদ্ধ হইলে হইব, না হলে নাই। কয়দিন থাকে? 3 দিন সেখানে অবস্থান করেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম, কেউ বলছেন 70,000, কেউ বলছেন 1,40,000 ফেরেশতা নিয়ে উপস্থিত। তা আল্লাহ রসুল বলেন, ভাই জিবরাইল, সৈনিক তো নাই, সব পলাইছে, আপনি এতগুলা ফেরেশতা নিয়ে আসছেন কেন? কয়, ফেরেশতা নিয়ে আসছি যুদ্ধ করার জন্য নয়, আপনার একজন সাহাবী আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া মদিনার, সে ইন্তেকাল করছে। আল্লাহ রসুল বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়, তার গায়েবানা জানাজা পড়েন, তার আর এই ফেরেশতারা তার জানাজায় অংশগ্রহণ করতে আসছে। বলেন সুবহানাল্লাহ। কারো জানাজায় যদি এমপি মন্ত্রী আসে, কি পাওয়ার! কয়, আমরা চিনি নাই, লেখছো লোকটার জানাজায় এমপি মন্ত্রী আইয়া পড়ছে। আর মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এমপি মন্ত্রী আইছে না, আসমানের ফেরেশতা জিবরাইল সহ আইছে। 1 জন 2 জন না, 1,40,000। কয়জন? আল্লাহ রসুল বলেন, তো মুআবিয়ারে তো আমি দেখি না, তো কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম পাখার আঘাতে পাহাড় পর্বত সরাইয়া মুআবিয়ার লাশকে আল্লাহ রসুলের চোখের সামনে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল বলেন যে তোমরা 2 কাতার হও, এক কাতারে 70,000 আর এক কাতারে 70,000, এবং সাহাবাদেরকে নিয়ে গায়েবানা জানাজা পড়লেন। জিজ্ঞাসা করলেন, আবু যার গেফারির এত মর্যাদা কিসের কারণে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত করতেন? বলেন, সূরা ইখলাস তেলাওয়াত করতেন বেশি বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি সূরা ইখলাস বেশি বেশি পড়তে রাজি আছেন না নাই? আগে যা করছেন তো করছেন, এখন থেকে